প্রশাসনের সকল স্তরের কাছে আমরা সহযোগিতা কামনা করছি, ওনারা সহযোগিতা করবেন। এবং বিংয়ের জিপি হিসাবে আমি মাননীয় ডিসি মহোদয়, এসপি মহোদয় এবং সেনাবাহিনীর যিনি দায়িত্ব আছেন, আমরা প্রার্থীগণ তাদের সাথে যোগাযোগ করে আমাদের আজকের প্রজেকশন এবং 26 তারিখে নির্বাচন ইনশাল্লাহ হবে এবং এই বিষয়ে সকলের সহযোগিতা আমরা কামনা করব। ফার্দার যদি এরকম কোনো বহিরাগত ঘটনা ঘটে আমরা ইনশাল্লাহ এটা প্রতিহত করার জন্য সর্বদা, এটাই আমাদের আজকের কর্মসূচি। এবং এই কর্মসূচিতে যদি অতি বিলম্বে যাদের সাথে জড়িত প্রশাসন তাদেরকে আইনের আওতায় না নেয় এবং গ্রেপ্তার করে, আমরা অবশ্যই আইনজীবীরা এর পাল্টা কর্মসূচি এখানে লিখিত প্যানেল, ঘোষিত প্যানেল একটি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত। আমি কিন্তু আপনি বলি যে আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিগত 30 বছর যাবৎ আমি সেক্রেটারি এবং বিগত 3 বছর আমি সভাপতির দায়িত্ব পালন করেছি। এবং বর্তমানে এখানে কোনো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোনো কমিটি নাই, বাট আমরা সাবেক কমিটি আছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঘোষিত একটি প্যানেল দিয়েছেন, যেখানে কিন্তু ফোরামের আমরা প্রেসিডেন্ট, সেক্রেটারি বা ফোরামের মেজরিটি মেম্বার আমরা এই প্যানেলে নাই। আমরা সেপারেট একটা ভোট করছি। আমি ফোরামের প্রেসিডেন্ট, উনি ফোরামের সাংগঠনিক সম্পাদক, আমরা সেপারেট আলাদাভাবে ভোট করছি। উনি ইসলাম কাউন্সিলের হচ্ছে উনি এখানে সভাপতি। এক 2 তারিখের আমার 10 বছরে তো আমার নিয়ে গেলে রাখা ঘুরে যাবো, আমি যেতে হবে। একবার বদলাম আমরা কাজ করতেছিলাম, এমত অবস্থায় দেখছি বহিরাগত প্রায় 30 থেকে 40 জন ব্যক্তি লাঠি এবং সোনা হাতে করে এই সমস্ত ব্যানারগুলোকে টাইনে টেনে পরিবেশটাকে ভয়ঙ্কর করে ফেললো। তারপরে আমরা ওখান থেকে চলে যাই, রুম থেকে বার হয়ে আমি ভোটের অঙ্গনে চলে যাই। ফিরে এসে দেখছি আমার রুম ওই উপরে ডিমন সাহেবের রুমের পাশে। আমি এই নির্বাচনে সভাপতি পদপ্রার্থী, আমার ভোটার নম্বর হলো 1, ব্যালট নম্বর 1। এবং আমার এই 41 বছর 42 বছর ওকালতি জীবনে এই স্বাধীনতা উত্তর এই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা, এই ধরনের কোনো অফেন্স কমিটেড হতে দেখিনি। আমরা অত্যন্ত দুঃখিত, আমরা মর্মাহত। আর আমাদের আইনজীবীদের ভিতরে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে একটা খুব সুন্দর পরস্পর আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলাম। এই শান্তশিষ্ট পরিবেশটাকে তারাই বিঘ্নিত করছে। যাদের নির্বাচনে দেখতে পাচ্ছে তাদের নির্বাচনে পরাজয়, তাদের পরাজয় নিশ্চিত থাকার কারণে কেমন করে এই নির্বাচনটাকে প্রতিবন্ধী সৃষ্টি করা যায়, এটাকে স্থগিত করা যায়, তারই একটা নামান্তর। এই জন্য আমাদের বক্তব্য হলো এই পরিবেশটাকে ফিরে আনতে
হবে আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের ডেপুটি কমিশনার, আমাদের এসপি সাহেব এবং সবাই মিলে যাতে এবং র্যাব এই সমন্বয়ে আমাদের এই ভোট অঙ্গনে যাতে একটা সুস্থ পরিবেশ থাকে, নির্বাচনের পরিবেশ ফিরে আনার জন্য সর্বাত্মক সহযোগিতা আমরা চাচ্ছি। এবং আমাদের নির্বাচন কমিশনার আমাদের আইনজীবী সমিতির পক্ষ থেকেও এই ধরনের পদক্ষেপ গ্রহণ করবে যাতে 26 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আমাদের সাধারণ আইনজীবী দেখাই দিবে হ্যাঁ নির্বাচনে তারা তাদের মত প্রকাশ করতে পারছে। আমরা যদি এই অবস্থাতে আমরা যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নতুন এই পরিবেশে যদি আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের আমলেই যদি আমরা কোনো নির্বাচন করতে না পারি তাহলে আমরা কিসের আন্দোলন করলাম আর কী বা জাতিকে আমরা উপহার দেব? এই জন্য এই দেশে আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে ফোরাম সেটা হলো এই আইন অঙ্গন, আদালত এবং আইনজীবী। আদালতে আইনজীবী তো এদেশের মানুষের শান্তি শৃঙ্খলা সর্বক্ষেত্রে করার জন্য তারা কাজ করে, এটাকে নিশ্চিত করার জন্য আইনের ব্যবস্থা গ্রহণ করে। আমার নাম অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আজিজুর রহমান এবং আমার এই চেম্বার ভাঙচুর করা হয়েছে এবং আমি সভাপতি পদপ্রার্থী, আমার ব্যালট নম্বর 1।